এখানে কিসের জন্য বসে আছেন? ঘুমাইছিলাম তাই উঠলাম, আপনারা ডাকলেন তাই উঠলাম। তাই মামির সাথে কেন রাগ করছেন সেটা বলেন। ওই যে মোবাইলে কথা কয়, আর আমি মোবাইল দেখতে চাইলে দেন। তাই না? এটা তো ঠিক না মামা। বাড়ির কর্তা আপনি, আপনি কেন বাড়ি থেকে চলে আসবেন সেটা বলেন। আর এইভাবে চিন্তা করছি বৈশাখে সংসার করবো না। না না, এটা ঠিক না মামা। ওই উল্টা পাল্টা বকে আমার। উল্টা পাল্টা যতই কোক, আপনি সে ঘর থেকে বাইরে যাবে, আপনি যাবেন এই কিসের যে জন্য? এখন ফোন দিলে আমার ফোন রিসিভ করবে, হ্যাঁ, আপনি ফোন দিবেন, কথা বলবেন তার সাথে, সমস্যা কি? রিসিভ করেন না। রিসিভে 100 বার করবো, কারণ আপনি যদি বাড়ির কর্তা হন, বাড়ির হন, 100 বার করবো। আপনি ছেলে মেয়ে আছে না? মাত্র তো তারা কি আপনার পছন্দ করে না? তারা পছন্দ করে। তাহলে তারা যদি চায়, আপনার বউ কিসের জন্য চাবে না? এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন মামি এই ভিডিওটা দেখে মামাকে অতি শীঘ্রই হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে। যদি মামা আপনার হেলিকপ্টার দিয়ে নিতে আসে, আপনি যাবেন না? অবশ্যই যাবেন না? কালকে কিন্তু ঈদের দিন মামা, হ্যাঁ। এখনই চলে যাবেন, ঠিক আছে? রাগ করবেন না কিন্তু। না রাগ করছেন আমার কথা? না না না, হ্যাঁ, এখনই আপনি চলে যাবেন, এখনই আপনি সব কাপড় চোপড় লইয়া যা আছে এখানে আপনি চলে যাবেন। ঠিক আছে। হ্যাঁ, নারীর টানে তো সবাই লোকে বাড়ি ফিরছে, আপনি কেন মামা ঢাকা শহরে আসছেন সেটা বলেন। রাগ করে হ্যাঁ, আপনি আইসা, তারা কি আইসা আপনি নিয়ে যাবেন, আপনি যাবেন চলে? ওরা আমি যাবো, আপনি যাবেন? আচ্ছা, আপনি ছেলে মেয়ের জন্য যান গা, মামির জন্য যাইতে হইব না। মামি বাদ দেন। হ্যাঁ এই প্রত্যেকটা মেয়ের জন্য মনে করা হবে, সবাই খালি মেয়েরা খালি রাগ করে। হ্যাঁ, যেমন মামি ছাড়াও আসল, তেমন মামা ছাড়াও আসল। কেউ কিন্তু কেউ কাউকে ছাড়া না, তারপরেও মাঝে মধ্যে এরকম দ্বন্দ্ব হয়ে যায়, খালি শুধুমাত্র খালি মামার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়। সেটাই, মামি কেন মামির জন্য যে আপনি বাড়ি ছাড়বেন এটা আমরা আশা করি নাই। আপনি যেহেতু বাড়ি ছেড়ে দিচ্ছেন, আবার চলে যাবেন, আপনার বাড়ি আপনি যাবেন, আপনার বাড়ি আপনার না, আপনার না, তাহলে মামার ভয়ে, মামির ভয়ে আপনি চলে আসবেন কেন? অশান্তি আর ঝগড়া হাতে না, ওই ঝগড়া ফিসাদ আপনার যাই হোক, ধৈর্য কিন্তু দুইজনে নিতে হবে। শুধু একমাত্র নারীরে দোষ দিলেও হবে না, দোষ কিন্তু আপনারও আছে। মোবাইলটা কিনে দিচ্ছে কে? আপনি দিচ্ছেন না? কে কিনে দিচ্ছে? ওই কিনছে, টাকা পাইছে কই? আল্লাহ জানবো কেন, আপনি জানবেন না? আপনি ঘরের কর্তা। আমি জানি না, অবশ্যই মোবাইল লোকায় রাখে। আপনি জানেন দেখে মোবাইলটা কিনতে পারছেন, নাহলে মোবাইল কিনলো কেমন? আমি জানি না। আপনি জানেন না কেন? মোবাইল সে কিনলো কিভাবে? ওই মোবাইল আপনি তো তারা দেখতেই দিবেন না, ধরতেই দিবেন না। আমি মোবাইল ধন্যবাদ লোকায় রাখে। আমি একদিন টাঙ্ক করছি, দেখি যে টাঙ্কের ভিতর মোবাইলের বাক্স, কাগজপত্র বইয়ের নামে, কয় তারিখে কিনছে এটাও। পরে আমি বললাম এই মোবাইল নিয়ে, এই তো সেই গন্ডগোল। তাই না? আচ্ছা, যাই হোক, মামিরা যা বলেন, আর যা ভুল বুঝাবুঝি হয়েছে এটা নিজের চোখে একটু সময় দেন, কারণ পুরুষ মানুষের ভুল আছে। মেয়েদের যে ভুল তা করলে কিন্তু হবে না, দুজনে মিলমিশ করে নিতে হবে। না, আপনারও ভুল আছে কিছু, তারও ভুল, বুঝার ভুল আছে কিছু, আপনারও বুঝার ভুল কিছু আছে। হ্যাঁ, সেখানে ভুল বুঝাবুঝির মধ্যে কিন্তু এই ফারাকটা হয়েছে। আজকে 2-2.5 মাস ধরে এইদিকে রয়েছেন, এটা খারাপ না? এই যে কষ্ট করে থাকতেছেন, সে তো দিব্যি খাচ্ছে, দিব্যি ঘুমাচ্ছে, সুখে খাচ্ছে, তাই না? কষ্ট করতেছে কে? আপনি। তাহলে এটার বুকটা আপনি করতেছেন, সে তো করতেছে না, তাহলে লাভটা কার? ওর যদি লাভ হয় তাহলে আপনার লাভ হলো না, তাহলে এরা লস না? এর তো ভালো আপনি চলে যান, আপনার লাভ হইব, ওর যা মন চায় তাই। ঠিক আছে, চলে যান মামা, ঠিক আছে? ঈদ মুবারক মামা, কালকে ঈদ, আপনি চলে যান, ঠিক আছে? তো ভালো থাকবেন। আর আমিও মামা আপনারা কিছু বকশিস দিয়ে যাই, কারণ কালকে ঈদ যেহেতু। হ্যাঁ, মামির কাছে যাওয়ার জন্য আর কি, মামির কাছে যাওয়ার জন্য আর কি দিলাম, বুঝছেন? ধরেন, হ্যাঁ সেটাই, মামির কাছে তাড়াতাড়ি চলে যাবেন, এই যে গাড়ি ভাড়া হয়ে গেছে, চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, কোনটা কাটুন।